আশা করছি সবাই ভালোই আছো। বেশ কিছুদিন থেকে একটা কেন্দ্রীয় সরকারের নোটিফিকেশন ঘুরফির করছে যে সিটেটের সার্টিফিকেটের ভ্যালিড আর 7 বছর না, 2011 পর থেকে যারা সিটেট দিয়েছে ওদের সার্টিফিকেটের ভ্যালিড কিন্তু আজীবন হয়ে যাবে। তো ওই ব্যাপারে আমি আজকে পুরো অ্যানালিসিস করব এবং একটা কর্মসংস্থানে খবর বেরিয়েছে ওটা পুরো ডিটেলস আলোচনা করব। আসলে এই ভিডিওতে আমি চারটা জিনিস নিয়ে আলোচনা করব। এক নম্বর হচ্ছে কেন্দ্রীয় সরকারের নির্দেশ অনুযায়ী কি রাজ্য সরকারও টেট পরীক্ষার সার্টিফিকেট আজীবন ভ্যালিড হবে, মানে রাজ্য সরকারের যে টেট সার্টিফিকেট আছে ওটাও কি আজীবন ভ্যালিড হবে। তারপরে বলছে তাহলে কি 2014 টেট কোয়ালিফাইড ক্যান্ডিডেটদের আর জীবনে কোনোদিন টেট দিতে হবে না। খুবই গুরুত্বপূর্ণ জিনিসটা। নেক্সট বলছে এখন তাহলে ডিএড বিএড ক্যান্ডিডেটদের কী করা উচিত। তারপরে শেষ যেটা 4 নম্বর টপিক আছে, খুবই ভাইটাল, সিটেট কেন দেওয়া উচিত। সামনে মানে এটা আমরা জানি যে প্রায় শিক্ষা ব্যবস্থা অচল হয়ে পড়েছে। তো সিটেটটা হয়তো সামনে হতে পারে, বাকিগুলো এখন আমরা ভরসা দিতে পারছি না, পরীক্ষা হবে কি হবে না। ওগুলো হয়তো পঞ্চবার্ষিকী বা চতুর্থ বার্ষিকী পরিকল্পনার মতো হয়ে গেছে অন্যান্য চাকরির নিয়োগগুলো। তো আমি পুরো ব্যাপারটা অ্যানালিসিস করব, তোমরা ভিডিওটিতে শেষ পর্যন্ত থাকো। আর ভিডিওটিতে একটু ভালো হয় তাহলে শেষে লাইক দেবে, এখন লাইক দেবে না, ভালো লাগলে লাইক দেবে। তো আমি প্রথমে খবরটা আমি তোমাদের বলেছি কর্মসংস্থানে ওটা কীভাবে বলেছে ওটা, তারপরে আমি তোমাদের কাছে পুরো ব্যাপারটা অ্যানালিসিস করছি, ঠিক আছে। তো ভিডিওটিতে শেষ পর্যন্ত থাকো, হ্যাঁ, তাহলে জিনিসগুলো বুঝতে পারবে। আবছা আবছা নলেজ নিয়ে লাভ নাই। আর যারা চ্যানেলে নতুন আছে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশে আসা বেল আইকনটি প্রেস করবে। কর্মসংস্থানের রিপোর্টটা আমি আজকেই পেলাম, মানে এর আগে অনেকেই দিয়েছিল, খবর টবর দিয়েছিল বা ভিডিও বানিয়েছে, কিন্তু আমি ভাবলাম যে একদম পুরো পায় আগে জিনিসটা। 12 তারিখে পাওয়া গেছে, ওটা তোমরা নিয়ে দেখতে পারো। পেপারটা যখন যদি কেউ ম্যানুয়াল নাও তাহলে দেখতে পাবে। তো টেট সার্টিফিকেটের বৈধতা থাকবে আজীবন। খবরটা আমি তোমাদের কাছে পড়ে নিচ্ছি, তারপরে যাচ্ছি ব্যাপারটাতে। কেন্দ্রীয় বিদ্যালয়, নবোদয় বিদ্যালয় ও তিব্বতী স্কুলে প্রথম শ্রেণী থেকে অষ্টম শ্রেণী পর্যন্ত স্কুলে শিক্ষক ও শিক্ষিকা পদের চাকরির জন্য দিল্লির সেন্ট্রাল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন যে সেন্ট্রাল টিচার এলিজিবিলিটি টেস্ট অর্থাৎ সিটেট পরীক্ষা নেই, সেই সিটেট পাসের সার্টিফিকেট মেয়াদ আজীবন করলো কেন্দ্রীয় সরকার। শুধু ওইটুকু না, মানে কেন্দ্রীয় সরকার যে আজীবন করেছে ওইখানে থেমে যায়নি। বলছে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী রমেশ পোখরিয়াল নিশাঙ্ক জানান এতদিন পর্যন্ত সিটের পাসের সার্টিফিকেটের মেয়াদ ছিল 7 বছর, এবার থেকে ওই সার্টিফিকেটের মেয়াদ আজীবন করা হলো। এনসিটির 2011 সালের নিয়ম অনুযায়ী 2011 সাল থেকে যারা এই সিটেট পাস করেছে তাদের মেয়াদ যেমন আজীবন। তারপর থেকে আমি একটু আর বলছি, নেক্সটে চলে যাচ্ছি আমি। একটু আর খবর আছে, তারপর আমি ব্যাপারটা অ্যানালিসিস করছি, হ্যাঁ। ওরপর আর একটু খবর আছে। যদি একটুও ভালো লাগে তাহলে একটা লাইক দেবে এবং পাশে আসা বেল আইকনটি অবশ্যই প্রেস করবে, যাতে করে অন্যান্য খবরগুলো পেয়ে থাকো। তো একটু আর যেটুকু খবর আছে যে তেমনি যারা এবার থেকে সিটেট পাস করবে তাদের মেয়াদও আজীবন করা হবে। কেন্দ্রীয় বিদ্যালয়, নবোদয় বিদ্যালয় ও তিব্বতী স্কুলে চাকরির জন্য সিটেট পাস করা বাধ্যতামূলক। এই সিটেট নেওয়া হয় দুটি পর্যায়ে, প্রথম শ্রেণী থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত স্কুলের বেলায় আর ষষ্ঠ থেকে অষ্টম শ্রেণী পর্যন্ত স্কুলের বেলায়। নতুন নিয়মে 2011 সালের পর থাকে একবার এই সিটেট পাস করলে আর নতুন করে সিটেট পরীক্ষা দিতে হবে না। এই পাস করা সিটেট সার্টিফিকেট দেখিয়েই শিক্ষক শিক্ষিকা হওয়ার সুযোগ পাবেন। অন্যদিকে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ভারতের সব রাজ্য, এই জিনিসটা ব্যবহার হচ্ছে দেখো, ভারতের সব রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের শিক্ষা দপ্তরকে নির্দেশ দেন কেন্দ্রীয় সরকারের সিটেট এর মতো রাজ্য সরকারের নেওয়া টেটের সার্টিফিকেট বৈধতা আজীবন করতে হবে। পশ্চিমবঙ্গ সরকার প্রাইমারি টেট ও আপার প্রাইমারি টেট পরীক্ষা নিয়ে থাকে। প্রথম দিকে কিছু প্রার্থীদের টেট পাস সার্টিফিকেট দেওয়া হলেও শেষমেশ সবার টেট সার্টিফিকেট দেওয়া হয়নি। রাজ্যে কয়েক হাজার টেট পাস প্রার্থী নিয়োগের আশায় বসে আছে। অনেক প্রার্থী টেট সার্টিফিকেটের মেয়াদ 3 বছর ছাড়িয়ে গেছে। কেন্দ্রের নির্দেশে মেনে রাজ্য সরকার টেট সার্টিফিকেটের মেয়াদ বাড়িয়ে আজীবন করলে বহু টেট পাস প্রার্থী চাকরির সুযোগ পাবে।
তো এই হচ্ছে রিপোর্টে আমরা বুঝতে পারলাম যে শুধু সেন্ট্রালের নিয়মটা বলা নেই, এখানে বলে দিয়েছে যে পুরো রাজ্যকে কিন্তু নির্দেশ দেওয়া হয়েছে যাতে করে এই নির্দেশটা ওরা মান্য করে। তো এবার আমি পুরো ব্যাপারটা আরও আলোচনা করছি। মেন হচ্ছে কেন্দ্রীয় সরকারের নির্দেশ অনুযায়ী কি রাজ্য সরকার টেট পরীক্ষায় সার্টিফিকেট আজীবন ভ্যালিড হবে? হ্যাঁ, এটা আমি আজকে খুব জোর গলায় বলছি যে এটা মানতে বাধ্য। কারণ অন্যান্য আগে যেগুলো দেখেছি ওখানে হয়তো কেন্দ্রীয় সরকারের নিয়ম মানেনি, কিন্তু এখন আমরা দেখলাম যে গতবার কিন্তু কেন্দ্রীয় সরকার বলেছিল যে এনআইএস থেকে হোক বা যারা বিএড প্রার্থী আছে ওরা কিন্তু এই টেটের যোগ্য, অর্থাৎ WB টেট প্রাইমারি টেটের যোগ্য, ওটা কিন্তু ওরা কেন্দ্র সরকারের জিনিসগুলো মেনেছে, এটাও মানতে হবে, নাহলে কিন্তু ওরা কেস খেয়ে যাবে। তো তোমরা আপাতত ওই 12 তারিখের যে পেপারটা আছে ওই পেপারটা একটা দলিল হিসাবে রাখো, এবং একটা নোটিফিকেশান বেরিয়েছে সরকারের তরফ থেকে, ওই নোটিফিকেশানটা তোমরা একটু প্রিন্ট আউট করে রাখো, পরে তোমাদের আন্দোলনের মাধ্যমে কিন্তু ওই সার্টিফিকেটটা নেওয়ার একটা সুযোগ থাকবে, ঠিক আছে? তো আমি এখানে এটাই বলতে চাইছি যে কেন্দ্রীয় সরকার অনুযায়ী রাজ্য সরকারকে, অর্থাৎ পুরো রাজ্য সরকারকে এবং কেন্দ্রীয় সরকারকে এটা কিন্তু মানতে হবে, ঠিক আছে, রুলসটা। নেক্সট ছিল, তাহলে কি 2014 টেট কোয়ালিফাই ক্যান্ডিডেটদের আর জীবনে কোনো দিন টেট দিতে হবে না? হ্যাঁ, যদি ও সে টেট সার্টিফিকেট পেয়ে যায় কেন্দ্রীয় সরকার অনুযায়ী, তাহলে ওকে আর টেট পরীক্ষা দিতে হবে না। ওই টেট সার্টিফিকেট দেখে কিন্তু বারবার ও ইন্টারভিউ দেবে যতক্ষণ পর্যন্ত না সেই ইন্টারভিউ সফল হচ্ছে। এবার যদি ওর বয়স পার হয়ে যায় তাহলে ওটা কোনো কথা নাই, ঠিক আছে? বয়স পার গেলে ওর পাবে না, এই হচ্ছে ব্যাপার। বলছি এখন তাহলে ডিএড, মানে এই জিনিসটা খুব গুরুত্বপূর্ণ, এখন তাহলে ডিএড বা বিএড ক্যান্ডিডেটদের কী করা উচিত? এই জিনিসটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। দেখো, ডিএড বিএড যারা ক্যান্ডিডেট আছে ওদেরকে বলবো যে এখন কিন্তু শুধু টিচিং লেভেলের জন্য পড়াশোনা করলে হবে না। যারা হয়তো একটু খুবই করছো যে শিক্ষকতায় হবে, ওদের আলাদা ব্যাপার, বা যারা ভাবছে একটা চাকরি হলেই হবে, ওদেরকে বলবো যে তুমি ডিএড বিএড করেছো তা বলে এই না যে তুমি প্রাইমারি বা হাই স্কুলের ধরে লেজ ধরে বসে থাকবে। তোমার উচিত অন্যান্য চাকরি পরীক্ষায় বসা। আর তোমরা তো দেখেছো যে নতুন সিলেবাস অনুযায়ী কিন্তু অন্যান্য কম্পিটিটিভ এক্সামের যেগুলো সিলেবাসে ওই সিলেবাসগুলো তোমায় করতে হবে। পিটেটে যেটা মানে প্রিলিমিনারি যেটা টেস্ট হবে ওখানে